দিন কয়েক আগেই একরাশ হতাশা আর কোচের উপর ক্ষোভ নিয়ে পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন ক্লাব ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জেতানো ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা। আর তার ঘোষণার পর থেকেই শুরু হয় জল্পনা কোথায় যাবেন তিনি। এবার সেই জল্পনারই অবসান ঘটালেন দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো। জানালেন ম্যানচেস্টার সিটি হতে পারে দোনারুমার নতুন গন্তব্য। ক্লাবকে সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর অন্যতম কাণ্ডারি হলেও তাকে আর মূল দলে বিবেচনা করছে না পিএসজি, যে কারণে ২০২৬ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ থাকলেও ফরাসি ক্লাবটি এখন তাকে বিক্রি করতে চায়। সেজন্য পিএসজি ৫০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি চাচ্ছে, আর এই অফারটাই লুফে নিতে চায় পেপ গার্দিওলার ম্যান সিটি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বলছে, সিটির সঙ্গে ইতোমধ্যেই পাকাপোক্ত কথাবার্তা হয়েছে দোনারুমার এজেন্টদের। এমনকি দুই পক্ষ ৫ বছরের চুক্তির ব্যাপারে মৌখিকভাবে একমত হয়েছেন। তবে ম্যানচেস্টার সিটিতে যদি দোনারুমা যায়, তবে ব্রাজিলিয়ান এডারসনকে জায়গা ছাড়তে হবে, যিনি বর্তমানে ম্যানচেস্টার সিটির ১ নম্বর গোলরক্ষক। আর দোনারুমা সিটির এমন কানাঘুষাতে ইতোমধ্যেই এডারসনের প্রতি আগ্রহ দেখিয়েছে তুরস্কের শীর্ষ ক্লাব গালাতাসারাই। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটিতে দোনারুমার জন্য এডারসনের কপাল পুড়ে কিনা। ফাতিন ইশরাক, কালবেলা।